أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. पाबंदी तकदीर के पाबंदी अहकाम पाबंदी तकदीर के पाबंदी अहकाम ये मसला मुश्किल नहीं है मर्द खिदमत कि आने में 100 बार बदल जाती है तकदीर है उसका मुक़ल्लिद अबिना खुश खुरसंद तकदीर के पाबंद नबा ता तो जमादात तकदीर के पाबंद नबा ता तो जमादात
मोमिन फकत अहकाम इलाही का है पाबंद, मोमिन फकत अहकाम इलाही का है पाबंद। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মোহাব্বত অন্তরে নিয়ে একটি দ্বীনি মাহফিলে এসে কিছু দ্বীনি কথা শোনার জন্য কবুল করেছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন সে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে, মুসলমান হওয়া ছাড়া। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করলেন ঈমানদার বলে। হে ঈমানদার বান্দারা, আমাদেরকে কি বলে সম্বোধন করলেন? ঈমানদার বলে। বলেন কি বলে সম্বোধন করলেন? হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মরো না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। দেখেন আয়াতের মধ্যে বর্ণনার ভঙ্গিটা, প্রথমে আল্লাহ আমাদেরকে ঈমানদার বললেন, লাস্টে আবার বলতেছেন মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। তো ঈমানদার কারা, মুসলমান কারা? ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস? ঈমানদার হলেই তো মুসলমান হওয়ার কথা। ঈমানদার বলে ডাকলেন, আবার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করলেন, তার মানে কি? আবার মাঝখানে একটা হুকুম করলেন, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন তিনটা বিষয় উল্লেখ করেছেন। এক নাম্বার ঈমানদার বান্দারা, দুই নাম্বার তাকওয়া অর্জন করো, তিন নাম্বার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এবার বুঝেন, একজন মানুষ ঈমান ও ইসলাম দুটা একত্রে যদি পাওয়া যায় আর তার সঙ্গে যদি তাকওয়া থাকে, তাহলেই সে ব্যক্তি আল্লাহর সমাদৃত বান্দা হবে। ঈমান আছে, ইসলাম নাই, ইসলাম আছে, ঈমান নাই, ঈমান ইসলাম আছে কিন্তু তাকওয়া নাই। তিনটা একত্রে পাওয়া যেতে হবে। যে ব্যক্তির কাছে ঈমান আছে, ইসলাম নাই, এই ব্যক্তি মুসলমান নয়, জান্নাতি নয়। যে ব্যক্তির কাছে ঈমান আর ইসলাম আছে, ঈমান নেই, এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তিও জান্নাতি নয়। তাহলে একত্রে দুইটা পাওয়া যেতে হবে, ঈমান ইসলাম। এই ঈমান ইসলাম তাকওয়া, যেহেতু এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন এক নামে সম্বোধন করেছেন, একটা জিনিস অর্জনের হুকুম করেছেন, আবার মৃত্যুর আগে একটা গুণে গুণান্বিত হওয়ার কথা বলেছেন, সেহেতু আমি আজ এই তিনটা বিষয়কে স্পষ্ট করার চেষ্টা করব যে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। হে ঈমানদার বান্দারা, ঈমানদার কাকে বলে? ঈমানদার কাকে বলে? যে ঈমানওয়ালা হবে, ঈমানের মালিক হবে, সেই ঈমানদার। জমিনের মালিক হলে কি হয়? জমিদার। বলেন, জমিনের মালিক হলে কি হয়? টাকার মালিক হলে কি হয়? মালদার। বলেন কি হয়? মালদার। ঠিকাদার, ঠিকাদার কি বলেন? ঈমানের মালিক হলে, আরে জমিনের মালিক হলে, মালের মালিক হলে, ঈমানের মালিক হলে। তাহলে ঈমানদার কাকে বলে? যে ঈমানের মালিক হবে। এখন প্রশ্ন হলো ঈমান কাকে বলে?
ঈমান বলা হয় অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে। অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে ঈমান বলে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমি ঈমান এনেছি আল্লাহর উপর। কার উপর? আল্লাহকে দেখা যায়। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাগণের উপর, ফেরেশতাদেরকে দেখা যায়। ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর, রাসূলগণকে দেখি নাই, দেখা যায় না। ওয়া কুতুবিহি, আসমানি সকল কিতাবের উপর, সমস্ত সাহিফা কিতাবগুলো আমরা দেখি নাই, দেখা যায় না। ও মুসলমান, দেখি না, দেখা যায় না এমন অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসের নাম হলো ঈমান। কোন পর্যায়ের বিশ্বাসকে ঈমান বলে? বলেন অটল বিশ্বাসকে, বলেন না। দুর্বল বিশ্বাস হলে সে ঈমানদার হবে, অটল বিশ্বাস হতে হবে। তাহলে আল্লাহর উপর অটল বিশ্বাস, পরকালের উপর অটল বিশ্বাস, ফেরেশতাগণের উপর অটল বিশ্বাস, সমস্ত আম্বিয়া কিরামের উপর অটল বিশ্বাস, মৃত্যুর পরে আবার উত্থান, আবার উঠতে হবে এই বিষয়ের উপর অটল বিশ্বাস, জান্নাত জাহান্নামের উপর অটল বিশ্বাস, এই সবগুলো যদি আমাদের মধ্যে পাওয়া যায় তাহলেই আমরা ঈমানদার, তাহলেই আমরা ঈমানদার। ঈমান অদৃশ্য বিষয়ের প্রতি অটল বিশ্বাসকে ঈমান বলে। এবার আসেন ঈমানের শাখা প্রশাখা। আমাদের নবীজি বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70-এর উপরে শাখা আছে। কতটা? আজকে কেউ কথা বলে না। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর উপরে শাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। 70-এর উপরে শাখা প্রশাখাওয়ালা ঈমানের প্রথম এবং প্রধান শাখা হলো মুখে উচ্চারণ করা, মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা তিন আলিফ টান, লা কয় আলিফ টান? লা তিন আলিফ টান। তিন আলিফ টান কিভাবে উচ্চারণ করতে হয়? আমাদের মুরব্বিগণ বলেন, তিনটা সোজা আঙ্গুলকে একের পর এক বাঁকা করলে যতক্ষণ সময় লাগে, তিনটা বাঁকা আঙ্গুলকে একের পর এক সোজা করতে যতক্ষণ সময় লাগে, একটা হরফকে এতক্ষণ টেনে পড়লে তখনই সেটা তিন আলিফ টান হয়। লা 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 ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আমরা আজকে কালিমা শুদ্ধ করার মেহনত করি না। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, মুখে আজকে আমাদের কালিমা নাই। কথা বলেন। অন্তরে আমাদের কালিমা নাই, কাজে কর্মে আমাদের কালিমা নাই। আমাদের নবীজি বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু ফাস্তাকিম। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল অবিচল থাকো। মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো 1 নাম্বার শাখা। আজকে আমাদের অধিকাংশ মুসলমান শুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ পারি না। আজকে আমরা গান পারি, কালিমা শুদ্ধ পারি না। আমরা মনির খানের গান জানি, আমরা সূরা ফাতিহা জানি না। আমরা অনেক হিন্দি গান পারি, আমরা কালিমা শুদ্ধ করে পারি না। দুঃখ লাগে না? কথা বলেন ঠিক কিনা? মুখে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। 80% মুসলমান সন্তানরা আজকে কালিমা শুদ্ধ জানতে বলতে পারে না। আলহামদুলিল্লাহ, কিছু সংখ্যক দিনদার মুসলমান দাওয়াত তাবলীগ অথবা হক্কানি উলামায়ে কেরাম বা বুজুর্গানে দ্বীনের সোহবতে গিয়ে কওমি মাদ্রাসায় ছাত্রদেরকে দিয়ে, এই মাদ্রাসা থেকে, নুরানি মাদ্রাসা থেকে কিছু সংখ্যক ছাত্ররা শুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ শিখছে। অধিকাংশ ছাত্ররাই তারে না রে বন্ধুরে,
হাট্টিমা টিম টিম, আরে কথা কয় না। আরে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ বলতে শিখাই, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ অঙ্কন করা শিখাই, আর স্কুল কলেজে ওই কেজি স্কুল, ছোট্ট স্কুল কলেজগুলোতে, স্কুলগুলোতে বাচ্চাদেরকে গরু আর হাতি আঁকা শেখায়, বিড়াল আর ছাগল আঁকা শেখায়। আমরা আল্লাহ অঙ্কন করতে শেখাই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ অঙ্কন করা শেখাই, আর ওরা গরু ছাগল অঙ্কন করে। আমরা সন্তানদেরকে 2 রাকাত নামাজে 60টি মাসআলা শেখাই, আর হেরা নিজের পকেটের টাকা খরচ করে সন্তান করে সুদ খাওয়ার অঙ্ক শেখায়। ও আল্লাহর বান্দা, এই তফাত। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত নাই। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ কাগজে কলমে লেখা, ওই প্রাইভেট কারের গ্লাসে, মসজিদের ওয়ালে, নিজের ঘরের গেটে, তারপরে সুন্দর ওয়াল ক্লেতে এগুলো লাগায় লাগায় ঝুলে রাখছে। মুসলমানদের দিলের মধ্যে এখন লা ইলাহা ইল্লাল্লাহ নাই। ও মুসলমান, ইমানদার আর ইমানের দাবিদার এক না দুই? আর আমার আওয়াজ দিয়ে বলেন না, ইমানদার আর ইমানের দাবিদার এক না দুই? আজকে দুনিয়াতে ইমানের দাবিদারের অভাব নাই, ইমানদারের অভাব। ইমানের দাবিদারের অভাব নাই, ইমানদারের অভাব। খোদার কসম, যদি মুসলমান ইমানদার হয়ে যায়, আরাকানের মুসলমান ক্ষতিগ্রস্ত হয় না। আজকে 98% ইমানের দাবিদার, 2 জন ইমানদার পাওয়া কঠিন। যেদিন এই ইমানের দাবিদাররা ইমানদার হয়ে যাবে, সেদিন ইনশাআল্লাহ মুসলমানদের জন্য আসমান থেকে আবার বদরি 5000 ফেরেশতা নাজিল হবে। আমরা আজকে ইমানের দাবিদার, ইমানদার নাই। কথা কোন ঠিক কিনা? ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার, মুখে এই কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ সমাজের মধ্যে দেখা যায় কিছু লোক এমন আছেন যারা হাতে তসবিহ নিয়ে টানে, গল্প করে, আবার যে তসবিহ টানে, আছে না নাই? আবার কিছু আছে মানে জিকির করতেছে। কিছু আছে মসজিদের মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আছে না নাই? এগুলো জিকির হয় না, এগুলো কালিমা হয় না ভাই। 1000 বার অশুদ্ধ পড়লেও কোনো ফায়দা হবে না, একবার শুদ্ধ পড়লে তার চেয়ে 1000 গুণে ফায়দা হবে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 1 নাম্বার শাখা, মুখেই কথা বলা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নাম্বার, মুখে তো বললাম, অন্তরেও বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কি অর্থ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন, আর আওয়াজ দিয়ে বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব কিছু তার মুখাপেক্ষী। আস-সামাদ এমন একটা গুণবাচক শব্দ, আস-সামাদ এমন একটা গুণবাচক শব্দ যেটা শুধুমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য, পৃথিবীর আর কারোর জন্য প্রযোজ্য না। ও মুসলমান, আস-সামাদ বলা হয় ওই সত্তাকে, সব কিছু তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। এই মুহূর্তে আমি আপনাদের মুখাপেক্ষী না, কিন্তু আপনারাও আমার মুখাপেক্ষী না। কি বলেন? এই মুহূর্তে আমি আপনাদের মুখাপেক্ষী না, আপনারাও আমার মুখাপেক্ষী না। এমন অনেকটা সময় হয় কেউ কারো মুখাপেক্ষী থাকে না, কিন্তু আল্লাহর গুণ এমন, আল্লাহ কারো মুখাপেক্ষী না। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে জগতের সমস্ত মাখলুক আল্লাহর মুখাপেক্ষী। আস-সামাদ লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াত, এই কালিমার আরেকটা দাবি হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। তার মানে নিচের দিকের কোনো বংশ নাই, উপরের দিকের বংশও তার নাই। ও মুসলমান, আমাদের নিচের দিকের বংশ আছে, আমার সন্তান আছে, নাতি আছে, তারও নিচের দিকে বংশ যায়।
আমাদের পূর্বের দিকে বংশ আছে, আমার বাবা আছে, দাদা আছে, আমার দাদার দাদা আছে, পর দাদা আছে, এভাবে আমাদের প্রত্যেকেরই বংশ দুই দিকে আছে। আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ, আমার নিচের দিকে কোনো বংশ নাই, ওয়ালাম ইউলাদ, না উপরের দিকে কোনো বংশ আছে। মহান রব্বুল আলামিন নিচের বংশ থেকেও পবিত্র, উপরের বংশ থেকেও পবিত্র। আল্লাহর বাবাও নাই, সন্তানও নাই, কেউ তাকে জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। وقالت اليهود زير ابن الله وقالت النصارى المسيح ابن الله وقالت اليهود عزير ابن الله। ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা। وقالت المسيح ابن الله। আবার খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর বেটা। তার মানে তারা আল্লাহর জন্য বংশ সাব্যস্ত করেছে। আর আমাদের দাবি হলো আল্লাহর কোন বংশ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহর সমকক্ষ কেউ, আর আওয়াজ দিয়ে বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ও মুসলমান, কোন জায়গায় নাই, কোন স্তরে নাই, কোথায় নাই, কোন পর্যায়ে আল্লাহর সমকক্ষ নাই? বলে যে কোন অবস্থাতেই, কোন প্রেক্ষাপটেই, কোন সাইডেই আল্লাহর সমকক্ষ কেউ নাই। হুকুমতের ক্ষেত্রেও নাই, রাজত্বের ক্ষেত্রেও নাই, হুকুম আহকামের ক্ষেত্রেও নাই, সংবিধানের ক্ষেত্রেও নাই, আইন আদালতের ক্ষেত্রেও নাই, জান্নাত জাহান্নামের ক্ষেত্রেও নাই, প্রতিদান দেওয়া নেওয়ার ক্ষেত্রেও নাই, ইবাদতের ক্ষেত্রেও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কোথাও কেউ নাই। আল্লাহর সমকক্ষ আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহর সমকক্ষ এই দুনিয়াতেও নাই, পরকালেও নাই, হাসরেও নাই, কোথাও। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার রাজত্ব যদি আল্লাহ ছাড়া অন্য কেউ চালাইতো, আসমানের রাজত্ব আল্লাহ ছাড়াও যদি অন্য কেউ চালাইতো, তা আসমান জমিন সব ধ্বংসে ধ্বংস হয়ে যেত। কি হয়ে যেত? এই দুনিয়ার রাজত্ব কার? আকাশের রাজত্ব কার? জমিনের রাজত্ব কার? দুনিয়ার সব কিছুর রাজত্ব একমাত্র কার? আমাদের আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতো, আসমান জমিন সব ধ্বংসে ধ্বংস হয়ে যেত। যেহেতু আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই, সেহেতু ধ্বংস যেহেতু হয় না, সেহেতু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ अगर दो खुदा होते संसार में तो दोनों बुला होते संसार में। अगर दो खुदा होते संसार में तो दोनों बुला होते संसार में। खतरनाक होता जमाने का रंग, हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता के भाई मेरे, उधर एक कहता मियां चुप रहो। आखिर जमी कांपती आसमां कांपता, जमी कांपती आसमां कांपता, लड़ाई से सारा जहां कांपता। लौ कान फीहिमा आलिहतुन इल्लल्लाहु लफसदता। আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ যদি থাকতো, তাহলে দুজনে ঝগড়া লাগতো। একজনে বলতো পূর্ব দিকে সূর্য উঠাই, পশ্চিম দিকে সূর্য ডুবাই। আরেকজনে বলতো তুমি তো সব সময় পূর্ব দিক উঠাইছো, আমি এবার পশ্চিম দিক থেকে উঠাবো। আরেকজন বলতো না এবার দক্ষিণ দিক থেকে বাতাস চলবে। আরেকজন বলতো না এবার পূর্ব দিক থেকে বাতাস চলবে। ও মুসলমান, দুইজনে এইভাবে লাগতো ঝগড়া। দুজনেই যখন লাগতো, আসমান জমিন দুটোটাই ধ্বংস। কথা বলেন। আপনারা খালেদা জিয়ার নাম শুনেছেন? শেখ হাসিনার নাম শুনেছেন? বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অতীতের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, দুজনেই পুরুষ। কি? দুজনেই পুরুষ, দুজনেই মহিলা, দুজনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এখন একজন আছেন, আরেকজন ছিলেন। তার মানে দুজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কিনা? অবশ্যই দুজনে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। দুজনেই মহিলা, একই ক্যাটাগরি, একই যোগ্যতা সম্পন্ন, একই স্তরের, একই রঙের, একই জিন্সের। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া দুইজন রে বাংলাদেশের একাত্রে প্রধানমন্ত্রী বানাইলে সমস্যা কোথায়?
কথা বলেন। আরে দুজনে সমান তালের যোগ্যতা রাখেন, দুজনেই এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখন একাত্রে দুজনকেই যদি, একজন পুরুষ একজন মহিলা হলে তাও আমরা মনে করতাম যে যেহেতু স্তর এক না, দেওয়া যায় না। যেহেতু দুজনের স্তর এক, দুজন মহিলা, দুজন যোগ্যতা রাখেন, দুজন এক সময় ছিলেন এখনো আছেন, তাহলে একাত্রে দুজনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান। আপনারা কি মনে করেন? ও মুসলমান, প্রধানমন্ত্রী যদি দুইজন হয়, মন্ত্রিত্বের মধ্যেও কয় গ্রুপ হবে? আরে কথা কয় না। এই চেয়ারম্যানের জায়গাও দুই গ্রুপ, মেম্বারের জায়গাও দুই গ্রুপ, নেতার জায়গাও দুই গ্রুপ, হাতি নেতার জায়গাও দুই গ্রুপ, পাতি নেতার জায়গাও দুই গ্রুপ, ফেয়ারম্যানের জায়গাও দুই গ্রুপ, চেয়ারম্যানের জায়গাও দুই গ্রুপ, পার্টিম্যানের জায়গাও দুই গ্রুপ। সারা বাংলাদেশের মধ্যে দুইটা গ্রুপিং হইয়া সকাল সন্ধ্যা শুধু লাগতো ঝগড়া। ওই দুইজনের ঠেলাঠেলি একেবারে ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে যেত। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া যদি দুইজন একত্রে হতো, লাফাসাদাতা, পুরা বাংলাদেশ জ্বলে জ্বলে ছাই হয়ে যেত। এই জন্যই আল্লাহ ছাড়া আর কেউ নাই। যেহেতু একজনের জায়গায় দুইজন থাকলেই গ্যাঞ্জাম, একজন প্রধানমন্ত্রী 1000 মন্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারে, একজন প্রধানমন্ত্রী 1 লক্ষ মন্ত্রী নিয়ন্ত্রণ করতে পারে, দুইজন প্রধানমন্ত্রী 4 জন মন্ত্রী নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য আমার আল্লাহ এক, আল্লাহু আহাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ জিজ্ঞেস করবেন। শেষ পর্যন্ত এই কথাই বলতে হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার? ও মুসলমান, এই হলো ঈমান। ঈমানের বিস্তারিত বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু এতটুকু বলবো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বান্দারা। মুখে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তুমি প্রথম শর্তটা মানলা। এরপরে অন্তর বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। আল্লাহ ছাড়া আর কারো আইন কে কে মানেন? মানেন না কে কে? সবাই মানি না। না মান হুদাহুদি মিছে কথা কোনো দরকার নাই, কারণ এখানে ওয়াদা করে আমরা মানি না, ওই পাশে গেলে আবার ঠিক হয়ে আওয়ামী লীগের আইন মানে, খোদার আইন বাদ। আমাদের দেশে কিছু নেতা আছে, আমাদের দেশে কিছু লোক আছে, এরা কয় দিনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে ফেলতে পারবো যদি আমার নেতায় কিছু না কয়। যদি নেতায় কোনো কথা কয় তাহলে ইসলাম আর দ্বীনের দরকার নাই, নেতারটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? আমি উদাহরণ দিয়ে বুঝানোর দরকার নাই, বুঝাইতে পারবো না। দোস্ত কলজাটা খাওয়াই দিতে, তো কলজা ছিঁড়ে খাওয়াই দিব, তাও টেয়ার কথা কইস না। কি কয়? টাকার কথা কইস না, টে হইলে ভাই পারতাম না। আর এমনি যদি কলজা দিলে আমি কলজা ছিঁড়ে তোরে খাওয়াই দিতে পারবো। দিনের জন্য জীবন দিয়ে ফেলতে পারবো যদি আমার দলে কিছু না কয়। দোস্ত দলে কইলে কিন্তু আমি তোর দিন তিন পারি না, তাবলীগও মানি না, কোন পীর মুরিদিও মানি না, শরীয়তও মানি না, ইসলামও মানি না। আমার দল, আমার নেতা, আমার সব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা আল্লাহর আইন ছাড়া আর কারো আইন, যে ব্যক্তি বলবে লা ইলাহা আই লা তরিকা, কোন রাস্তা নাই, ইল্লা তরিকুল, আল্লাহর তরিক ছাড়া, আল্লাহর রাস্তা ছাড়া কোন আইন নাই, আল্লাহর আইন ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন তরিকা নাই আল্লাহর তরিকা ছাড়া, কোন ইবাদতের উপযুক্ত নাই আল্লাহ ছাড়া, কোন আইন নাই আল্লাহর আইন ছাড়া, কোন রাস্তা নাই আল্লাহর রাস্তা ছাড়া। সব সব একমাত্র কালিমার অধীনে। দুনিয়ার সবকিছু এই কথা প্রমাণ করছে যে আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে। আল্লাহর আইন ছাড়া অন্যের আইন মানি না। কে কে রাজি? আল্লাহ কবুল করো। আপনা মান ভাই, কেন মানি না? কেন? দুটা কারণ, সংক্ষিপ্ত ভাবে আমি কারণ দুটা বললে আমার দ্বিতীয় নম্বর আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। দুটা কারণ, আল্লাহর আইন ছাড়া অন্যের আইন মানি না। কয়টা কারণ? অনেক কারণের দুটা কারণ।
মানুষ স্বার্থপর, আল্লাহ স্বার্থপর। কথা বলেন। মানুষ যে আইন করবে সে আইনের মধ্যে স্বার্থপরতা থাকবে, আল্লাহর আইনের মধ্যে কোনো স্বার্থপরতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মানুষ আইন করলে নিজের স্বার্থে আইন করবে। এই জন্যই নিরস্ত্র কোরআনের হাফেজরা ময়দানে গিয়েছিল। নিরস্ত্র কিছু মানুষ রাস্তায় গেলে এদেরকে গুলি করে করে শেষ করে দেয়, আর অস্ত্রধারী ক্যাডাররা রাস্তায় চলে শুধুমাত্র নিজের দলের সম্ভব। সমস্ত আইন নিজের পক্ষে। আমি হুজুরে আইন করলে সব হুজুরের পক্ষে যাবে, আমি হুজুরে আইন করলে সব হুজুরের পক্ষে যাবে। ও আল্লাহর বান্দাগণ, ওয়ালিন্নাসি ফীমা ইয়াশাকুনা মাযাহিবু কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন, সমস্ত মানুষ নিজের দল নিয়ে পছন্দের মধ্যে থাকে, নিজের দলকে বেশি ভালোবাসে। তাবলীগওয়ালারা শুধুমাত্র তাবলীগকে বেশি পছন্দ করে, চরমনাইওয়ালারা শুধু চরমনাইকে বেশি পছন্দ করে, আওয়ামী লীগওয়ালারা শুধু আওয়ামী লীগওয়ালারাই পছন্দ করে, জামাত ইসলামীওয়ালারা শুধু জামাতিরই পছন্দ করে, ফ্রিডম পার্টিওয়ালারা নিজেদেরকেই বেশি পছন্দ করে। আমি হুজুরেও খালি আমার হুজুর মার্কাগুলোরই পছন্দ করি। ও মুসলমান, মহান রব্বুল আলামিন বলেন প্রত্যেকেই নিজের দলের মানুষদেরকেই বেশি প্রিয় মনে করে, বেশি পছন্দ করে। আল্লাহু আকবার। কারণ হলো মানুষ স্বার্থপর। মানুষ কি? জোরে বলেন, মানুষ কি? আল্লাহর আইনের মধ্যে কোনো স্বার্থ নাই, আল্লাহর হুকুমের মধ্যে কোনো স্বার্থ নাই, আল্লাহর প্রতিনিধিদের মধ্যেও কোনো স্বার্থপরতা নাই। একটা উদাহরণ দিলে বুঝবেন। রাসূল করিম সরকার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বার্থকে কিভাবে বিসর্জন দিয়েছেন, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করেছেন, যোগ্যতা সম্পন্ন মানুষের যোগ্যতার কদর কি করে করেছেন। ও মুসলমান, মক্কা বিজয়ের আগে আমাদের নবীজি কাবা শরীফের চাবি যিনি রাখতেন, ওসমান সাইবি রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান সাইবি তখনও মুসলমান হন নাই। আমাদের নবীজি বলেন, ওসমান কাবার চাবিটা একটু আমাকে দাও, আমি কাবার ভিতরে একটু প্রবেশ করতে চাই। তিনি বলেন, না না, কাবার চাবি তোমাকে দেওয়া যাবে না। বারবার চাওয়ার পরেও অতিরিক্ত যখন করতে শুরু করেছে, আমাদের নবীজি বলেন, ওসমান যেদিন এই চাবি আমার হাতে আসবে সেদিন কেমন লাগবে? যেদিন চাবি আমার হাতে আসবে সেদিন কেমন লাগবে? আজকে তো আমি চাইতেছি, তুমি দিতেছো না। ওসমান সাহেব কত হাতে গেল তল, ভেড়ায় বলে কত জল। তোমার হাতে এই চাবি চাইবো, এটা তো আকাশ কুসুম চিন্তা, কল্পনাও করা যায় না। এটা কেমন কথা? আমার হাতের চাবি তোমার কাছে কি করে চাইবো? আমাদের নবীজি চলে গেলেন আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায়, আবার বিজয়ের বেশে মক্কায় আগমন করলেন। মুসলমান, আমাদের নবীজি মক্কায় যখন আক্রান্ত হলেন, আল্লাহর হুকুমে মদিনায় গেলেন, সেখান থেকে বিজয়ের বেশে আবার কোথায় আসলেন? মক্কায় আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সম্প্রদায় সেই ফিরআউনের চাপে পড়ে নিজের মাতৃভূমি ত্যাগ করে নদী পাড়ি দিয়ে, নদীর অপর প্রান্তে পাড়ি দিয়ে চলে গেলেন। এরপরে আল্লাহ তাআলা ফিরআউনকে দমন করলেন, ফিরআউন ধ্বংস হলো। আবার তারা বিজয়ের বেশে নিজেদের এলাকায় ফিরে আসলেন। আমি বুকে হাত দিয়ে আল্লাহর উপরে কথা ভরসা করতে পারি, আলহামদুলিল্লাহ, আজকে আরাকানের মুসলমান, বারবার মুসলমান নেই নদী পাড়ি দিয়ে দেশান্তরিত হচ্ছে। ইনশাআল্লাহ নিজেদের করে যাবে ইনশাআল্লাহ। এটা কোরআনের ইতিহাস, এটা কোরআনের সাক্ষী। তারা নিজের দেশ থেকে বহিষ্কৃত হয়েছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। যারা নিজের মাতৃভূমি থেকে বহিষ্কৃত হয় তাদের একমাত্র অপরাধ আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহকেই আল্লাহ বলে। কারো সামনে মাথা নত করে না, কারো কাছে বিক্রি হয় না, গাদ্দারি করে না, গাদ্দারদের বাচ্চাটা না, তার অপরাধে নিজের মাতৃভূমি থেকে বহিষ্কৃত হয়। আবার তারা বিজয়ের বেশে নিজের বাড়িতে ফিরে আসে। আমি আল্লাহর ইজ্জতের দিকে তাকিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ আরাকানের মুসলমান সুলতান মাহমুদ গজনবী পাবে, সালাউদ্দিন আইয়ুবী পাবে, আহমদ বিন কাসেম পাবে, আবারও স্বাধীন বেশে নিজের বাড়িতে ফিরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই মজলুম মুসলমানদের পক্ষে মুহাম্মদ বিন কাসেম দান করো। আল্লাহ মুসলমান মজলুম মুসলমানদের পক্ষে মাহমুদ গজনবী আবার দাও।
সেইখান থেকে আবার গজওয়ায়ে হিন্দের আওয়াজ উঠো, বিশ্ব কাঁপানো সেই জিহাদ আবার উঠো, আবার গর্জে উঠো মুসলমান। যেখানে কাফের পাবে, যেখানে কাফের মুশরিক পাবে, সেখানেই তাদেরকে জবাই করবে, এরকম একটা ইতিহাস আসবেই। হাদিসের দাবি হাদিস থেকে বুঝা যায়। এমন আছে কিয়ামত আসবে না যতক্ষণ মুসলমানরা কাফেরদেরকে কচু কাটা করবে না। কাফেররা পাগলের মতো পালাবে গাছের আড়ালে, পাথরের আড়ালে। তখন গাছ আওয়াজ দিয়ে বলবে, পাথর আওয়াজ দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ হাযা ইহুদিয়ুন ফাকতুলহু, ওই আব্দুল্লাহ এই দেখ ইহুদি পলায় রয়েছে, মার এটারে মার। কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে। হচ্ছে গজওয়ায়ে হিন্দের এই আওয়াজ যেটা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওটা মনে হয় বার্মা থেকে শুরু হবে। কারণ তারা নিজের মাতৃভূমি থেকে বহিষ্কৃত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন, আবার বিজয়ের বেশে নিজের বাড়িতে আসলেন। সময় লেগেছে, সময় কিছুদিন। মুসা আলাইহিস সালামের উম্মতকে সাথে নিয়ে তিনি নদী পাড়ি দিয়ে চলে গেছেন অন্যত্র, আবার বিজয়ের বেশে নিজের বাড়িতে আসছেন। ওই সমস্ত মুসলিম মুসলমানদের এই আহাজারি বৃথা যাবে না, চোখের পানি বৃথা যাবে না, রক্ত বৃথা যাবে না, জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হওয়া বৃথা যাবে না, উত্তপ্ত পানিতে নিক্ষিপ্ত হওয়া বৃথা যাবে না, নদীতে ভেসে যাওয়া বৃথা যাবে না। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের আরশ আজিম থেকে তাদের নুসরত নাযিল হবে। সময়ের ব্যাপার, আবার তারা বিজয়ের বেশে নিতে পারিতে পৌঁছবে। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ মুসলমানদের পক্ষে তুমি মুহাম্মদ বিন কাসিমকে আবার প্রেরণ করো। ও আল্লাহর বান্দাগণ, নবীজি মক্কায় গেলেন, মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে যখন আবার মক্কায় আসলেন, তখন হাইরে কারবার, লম্বা ইতিহাস। যে সমস্ত মুসলমানদের মা বাবাকে তাদের সামনে হত্যা করেছিল, ওই সকল মুসলমানরা আজকে উত্তেজিত। একজনের আওয়াজ দিয়ে কয়, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকের দিন হলো মায়ের পিঠের দিন। খাইছি ওগুলোরে, যারা আমার বাবা আমার সামনে মরছে, যারা আমার মায়ের এমন করছে, যারা আমাদের উপর জুলুম করছে, আমাকে জায়গা দখল করছে, আজকে এর চিপা কাটালাম। মানে বিভিন্ন ভাবে একরকম তেজ ভিতরে বলে, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। আমাদের নবীজি পিছন দিয়ে কয়, না না, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। আজকের দিন হলো ভালোবাসা বিলিয়ে দেওয়ার দিন, আজকের দিন হলো সৌহার্দ্যের দিন, আজকের দিন হলো ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলানোর দিন। নবীজি গেলেন মক্কায়, নবীজির আগমন সংবাদ শুনে ওই যে ওসমান সাহেবী, হ্যাঁ পালাইয়া গেছে, যাওয়ার সময় ওর চাবিটা পড়ে গেছে। একজনের চাবিটা এনে আমাদের নবীজির হাতে দিয়েছেন। আমাদের নবীজি হাতে নিয়া, কিসের চাবি? কাবার চাবি। বলেন কিসের চাবি? কাবার চাবি, সারা বিশ্বের সর্বোচ্চ মর্যাদাশীল জায়গার চাবি। এত উচ্চ র্যাঙ্ক, এত উচ্চ মর্যাদা পৃথিবীর কোন মানুষ আর পেতে পারে না। এত উন্নত উচ্চ র্যাঙ্কের চাবি কার হাতে? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কয় যে ওসমান কই? ওসমান তো নবীজির ভয়ে পাহাড়ের চিপায় যেয়ে বসে আছে। পরে একজনে কয় যে পাহাড়ের চিপার দিকে চলে গেছে, কয় ধরে নিয়ে আসো। ওখান থেকে ধরে আনতে গেছে, আর বেটা তো ডরে অর্ধেক শেষ, একেবারে শেষ। এদিক দিয়া হযরতে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, জমজম তো আমরা নিয়ন্ত্রণ করি। জমজমের ইতিহাস অন্যরকম, লম্বা ইতিহাস, আপনাদের সময় নেই। জমজম আমাদের নবীজির বংশধররাই লালন করেন, সেটাকে নিয়ন্ত্রণ করেন, জমজম বিতরণ করেন। ইয়া রাসূলুল্লাহ, জমজম তো আমরা নিয়ন্ত্রণ করি, কাবার চাবিও আমাদেরকে দিয়ে দেন, তাহলে পুরোটাই আমার হাতে চলে আসবে। আমাদের নবীজি চাবি নিয়ে বসে রয়েছে, কোনো কথা কয় না। কিছুক্ষণ পরে হযরত আলী ইবনে আবি তালিব, আমাদের নবীজির মেয়ের জামাই, নবীজির চাচাতো ভাই, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাবার চাবিটা আমার কাছে দেন, আমরা নিয়ন্ত্রণ করি, তাহলে জমজমও আমাদের হাতে, কাবাও আমাদের হাতে, সারা কাবাটা আমাদের কাছে চলে আসবে। নবীজি হাতে নিয়ে বসে আছেন। ওসমান যখন আসছে,
চাবিটা দেখে বলে, ওসমান আমি কি বলছিলাম না চাবিটা একদিন আমার হাতে আসবে? ওসমান ভয়ে কম্পমান। ও আল্লাহর বান্দাগণ, ইনসাফগার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি চিন্তা করলেন কাবা খোলা, লাগানো, নিয়ন্ত্রণ করা, সাফ সুতরা করা, কাবার অনেক কাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার চাচাতো ভাই হতে পারে, কাবার নিয়ম কানুন জানে না। আলী ইবনে আবি তালিব আমার একনিষ্ঠ ব্যক্তি হতে পারে, কিন্তু কাবা পরিচালনার কানুন তো সে জানে না। বলেন তারা দুজন উপযুক্ত? ওসমান সাহেব এখনো মুসলমান হন নাই। আমাদের নবীজি সেই চাবিটা ওসমানের হাতে দিয়ে বলেন, ধরো ওসমান, এই চাবি তোমাদের হাতেই ছিল, তোমার কাছে ছিল, আজীবন তোমরাই কাবা নিয়ন্ত্রণ করবা, চাবিটা তোমার হাতে নাও। আজও পর্যন্ত সে ওসমান সাহেবের বংশধর কাবা নিয়ন্ত্রণ করেন। আমার বলার উদ্দেশ্য, তিনি এখনো মুসলমান হন নাই, নিজের দলের না, নিজের দলের না যোগ্য, নিজের দলের না যোগ্য, হাতে দেওয়ার সাথে সাথে বিলম্ব নাই ওসমান সাহেব কালিমা পড়ে ফেলেন। ও আল্লাহর বান্দাগণ, আজকের চেয়ারম্যান সাহেবরা 10 টন গম যখন আসে, চাউল যখন আসে, সবচেয়ে নিকৃষ্ট অথর্ব অশিক্ষিত মূর্খ তার ভাগিনাটারে দেয় 10 মণ চাউল বিতরণ করে দাও, সে 2 বস্তা বিতরণ করে, পুরো 98 বস্তা চুরি করে খায়। এই দুনিয়াদারদের মধ্যে স্বার্থপরতা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফ দেখিয়ে গেছেন, স্বার্থপরতা আল্লাহও জানেন না, আল্লাহর রাসূলও জানে না। আল্লাহ স্বার্থপর, আমরা জোরে বলেন আমরা। এই জন্য আল্লাহর আইন মানি, জগতের কোন মানুষের আইন মানি না। 1 নাম্বার কারণ না মানার, আল্লাহ স্বার্থপর নন, বান্দা স্বার্থপর। একটা উদাহরণ দিলে বুঝবেন। বর্তমান বিশ্বের প্রচলিত 2টা অর্থনীতি আছে। একটা অর্থনীতি সমাজবাদী অর্থনীতি, আর একটা অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি। সমাজবাদী অর্থনীতি ও পুঁজিবাদী অর্থনীতির ধারা বর্ণনা বিস্তারিত, অনেক লম্বা কথা। শুধু এতটুকুন বলি, 2টা অর্থনীতিতে সুদ আছে না নাই? আরো জোরে বলেন, সুদ আছে না নাই? এই 2টার মাঝখানে আল্লাহ প্রদত্ত একটা অর্থনীতি আছে। এখন আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়াদারেরটা ধরছি, তো কি হলো? সুদী কারবারটা আমাদের সমাজের মধ্যে ছড়ায় দিল। ফলাফল কি দাঁড়ালো? মানুষের তৈরি করা এই অর্থনীতিতে ফলাফল কি দাঁড়ালো? এই লোকের কাছে 1 কোটি টাকা আছে, কথার কথা, আরেকজনের কাছে 1 টাকাও নেই। উনি এসে বলতেছে, ভাই আমার 10,000 টাকা দেন, আমি একটু একটা কাজ করতে চাই। কয় না, না টাকা ঢুকে দেওয়ার মতো নাই। আপনাকে 2 মাস পরে 5,000 টাকা বাড়াইয়া 15,000 টাকা দিব। পরে তাড়াতাড়ি পকেটে বের করে ধর ধর ধর, কথা বলেন। 2 মাস অতিক্রম করার পরে এই লোকটা তাকে 15,000 টাকা দেওয়া লাগতেছে। উনি ঘরে বৈশা 5,000 টাকা লাভ করতেছে। বলেন তো, এই লোক 2 মাস আগে কথার কথা 1 কোটি বা 1 লাখ টাকার মালিক ছিলেন? এই লোক 1 টাকারও মালিক ছিলেন না। ইনি 10,000 টাকা তাকে দিছে, 2 মাস পরে ইনি হচ্ছেন 1,05,000 টাকার মালিক, আর উনি ঋণী হচ্ছেন আরো 5,000 টাকা মিলিয়ে 15,000 টাকা। ইনি 1 লাখ টাকার জায়গায় 1,05,000 টাকার মালিক হলেন, আর উনি 2 মাস আগে 10,000 টাকার ঋণী ছিলেন, এখন এর আরো 5 দেওয়ার জন্য আরো 5 ঋণ করলেন। তাহলে মরা আরো মরলো, জেতা আরো জিতলো, চিকন আরো চিকন হইলো, মোটা আরো। তাহলে মানুষের বানানো অর্থনীতি তথা নীতির মধ্যে শুধু স্বার্থপরতা থাকার কারণে বড় লোকের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, গরিবের গরু মরুক, গরু থাকুক, বউ থাকুক, ঘর থাকুক, এত কিছুর দিকে থাকার সময় নাই। শুধুই কারবারের টাকাগুলো আমার বুঝাই দিতেই হবে। ও মুসলমান, আল্লাহ প্রদত্ত ইসলামী অর্থনীতির দাবি, একজন লোক যখন 40 টাকার মালিক হয়, 1 বছর পূর্ণগত হওয়ার পরে তার এখান থেকে 1 টাকা বের করে গরিব মানুষটাকে দিবে। দুজনেই সমতা বহাল রেখে একজন একজন তার হাইসিয়ত মতো জীবন পরিচালনা করবে। শুধু কোনো কারবার ইসলামে নাই।
সুতরাং আমরা আল্লাহর আইন মানি না জগতের আইন মানি? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি? জোরে বলে না। আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। না মানার দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ হলেন অসীম জ্ঞানের অধিকারী, বান্দা হলো অল্প জ্ঞানের অধিকারী। সুতরাং বান্দার তৈরি করা আইন অল্প সমস্যার সমাধান দিবে, আল্লাহ প্রদত্ত আইন অসীম সমস্যার সমাধান দিবে। ও মুসলমান, আমি দাউদকান্দি এখন আছি, দাউদকান্দির কালারকান্দি এলাকাটা আমি দেখি, এখানকার মানুষদের অবস্থা জানি। এখানে একটা আইন করলাম, এই আইনটা ঢাকায় কাজে নাও লাগতে পারে, ইন্ডিয়াতে কাজে নাও লাগতে পারে, আমেরিকাতে কাজে নাও লাগতে পারে, কারণ আমি ওই সমস্ত এলাকা দেখি না, তাদের চলাফেরার গতিবিধি জানি না, তাদের নিয়ম কানুন আমি বুঝি না। সুতরাং তাদের আলোকে তাদের দেশের আইন এখানে বসে করলে কাজ হবে না। বলেন তো আমার আল্লাহ ইন্ডিয়া দেখেন কিনা? আল্লাহ রাশিয়া দেখেন কিনা? আমেরিকা দেখেন কিনা? ও মুসলমান, আল্লাহ পাহাড়ের সর্বোচ্চ চওড়া দেখেন, পাহাড়ের গভীরতা দেখেন, সমুদ্রের গভীরতা দেখেন, পাহাড়ের উপত্যকা দেখেন, জনসমাগম দেখেন, মানুষদের উঠা বসা দেখেন। দুনিয়ার সব ইলম একমাত্র আল্লাহর, আল্লাহর ইলমের বাইরে এক বিন্দু পরিমাণও নাই। সুতরাং আল্লাহ যেহেতু অসীম জ্ঞানের অধিকারী, আল্লাহর অসীম জ্ঞানের আলোকে যে আইন আসবে, যে কানুন হবে, ওই আইন ওই কানুন অসীম সমস্যার সমাধান দিবে। আমি যেহেতু অল্প জ্ঞানের অধিকারী, আমার দেওয়া আইন অল্প সমস্যার সমাধান দিবে। এই জন্য আমরা আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যার অর্জন হয়ে যাবে সে হলো ঈমানদার। আল্লাহ ইত্তাকুল্লাহ, দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি হওয়ার মতো, আল্লাহকে ভয় করো ভয় করার মতো। আল্লাহকে ভয় করো, বলেন না, ভয় করার মতো। তাকওয়া কাকে বলে? তাকওয়া আল্লাহর ভয় অন্তরে পোষণ করে যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। কোথায় পোষণ করব? জোরে বলেন না। এরপরে কি করতে হবে? অন্যায় থেকে বাঁচতে হবে। আল্লাহর ভয় নাই, মানুষের ভয় অন্তরে পোষণ করে অন্যায় থেকে বাঁচার নাম তাকওয়া নয়। বুঝতেছেন আপনারা? কিছু সংখ্যক মানুষ এমন আছেন যারা লোকজনের সামনে খুব সাদা থাকেন, লোক থেকে আড়ালে চলে গেলে ঠিক মতোই সুদি ঘুষ কারবার করেন, আছে না নাই? তাহলে এই সমস্ত লোকেরা মানুষের সামনে অন্যায় থেকে বাঁচলো আল্লাহর ভয়ে না পাবলিকের ভয়ে? সুতরাং পাবলিকের ভয়ে অন্যায় থেকে বাঁচার নাম তাকওয়া নয়। মানুষের সামনে যেভাবে অন্যায় করি না, মানুষ থেকে আড়ালে চলে গেলে ওভাবে যদি অন্যায় না করি, লোকালয়ে অন্যায় করি না, লোকজন থেকে পিছনে হারিয়ে গেলেও যদি অন্যায় না করি, আল্লাহকে সামনে রেখে হাজির নাজির রেখে যারা নাকি আল্লাহর ভয়ে অন্তরে পোষণ করে যাবতীয় অন্যায় থেকে বাঁচতে পারে, তারাই মুত্তাকি, এটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে পোষণ করে যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আমাদের নবীজি বলেন তাকওয়া এই জায়গায় অর্জন হয়। আত-তাকওয়া হুনা, আত-তাকওয়া হুনা, আত-তাকওয়া হুনা। তাকওয়া এই জায়গাতে অর্জন হয়। নবীজি বলেন ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। শরীরের মধ্যে একটা কলব আছে, কলব একটা অংশ, এই অংশটা যদি শুদ্ধ হয়ে যায় জগৎ পুরো শুদ্ধ হয়ে যাবে। এই অংশটা যদি নষ্ট হয়ে যায় পুরো জগৎটাই নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হলো কলব। ও মুসলমান, এই তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া আল্লাহর ভয় অন্তরে পোষণ করে জীবনের সমস্ত অন্যায় অবিচার গুনাহ খাতা থেকে বেঁচে থাকতে হবে। মানুষের ভয়ে অন্যায় থেকে বাঁচার নাম তাকওয়া নয়, অথবা আল্লাহর ভয় অন্তরে রাখলাম অন্যায় থেকে বাঁচলাম না, সেটাও তাকওয়া নয়। এটি টাইম আল্লাহর ভয় অন্তরে থাকতে
থাকতে হবে, জগতের অন্যায় অবিচার থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আমি মুত্তাকি হতে পারবো। এই গুণটার নাম হবে তাকওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনকারীদের সম্পর্কে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা তোমাদেরকে আমি আল্লাহ বংশে বংশে বিভক্ত করে তৈরি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে চৌধুরী দিয়ে বানিয়েছি, কাউকে ভুইয়া বানিয়েছি, কাউকে মজুমদার বানিয়েছি, কাউকে সৈয়দ বানিয়েছি, কাউকে পাঠান বানিয়েছি। কিন্তু দুনিয়ার মানুষ, এই সমস্ত বংশগুলো, এই সমস্ত বংশের বিবাদগুলো তোমাদেরকে চেনার জন্য, তোমাদের পরিচিতির জন্য। কিন্তু সত্যিকারই আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে ব্যক্তি বেশি মুত্তাকি, যে বড় মুত্তাকি, তার মর্যাদা সবচেয়ে বেশি। यो तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो। यो तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो। तुम हो कुछ हो तो बताओ तो मुसलमान भी हो। बोलते पारो सैयद तुमी, मिर्जा तुमी, पठान तुमी। बोलते पारो सैयद तुमी, मिर्जा तुमी, पठान तुमी। किंतु किहे बोलते पारो खाटी मुसलमान जे तुमी। किंतु किहे बोलते पारो खाटी मुसलमान তুমি। আমার আল্লাহ বলেন, তোমরা সৈয়দ, তোমরা পাঠান, তোমরা মজুমদার, তোমরা ভুইয়া, তোমরা কাজী, তোমরা এই, তোমরা সেই, এটা তোমাদের পরিচিতির জন্য। কিন্তু তোমাদের সবচেয়ে বেশি প্রিয় মানুষ আমার কাছে যে বড় মুত্তাকি, সেই আল্লাহর প্রিয় জাতি। সূরা নিসায়ের 31 নম্বর আয়াত আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বাঁচতে পারো, আল্লাহ বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানিত জায়গায় জান্নাতে পৌঁছাইয়ে দেব। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, 2 নম্বরে তাকওয়া অর্জনের কথা আল্লাহ বলেছেন। তাকওয়া অর্জন করো, তাকওয়া, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হবে। ও আল্লাহর বান্দাগণ, মুসলমান কাকে বলে? যারা ইসলাম ওয়ালা হবে তারাই হবে মুসলমান। ইসলাম ওয়ালা যারা হবে তারা ইসলাম অবলম্বীদেরকে মুসলমান বলেন। এবার প্রশ্ন হলো, ইসলাম কাকে বলে? ও আল্লাহর বান্দাগণ, সহজে একটা জিনিস বুঝেন, ঈমান অন্তরের কাজ, ইসলাম অঙ্গ প্রত্যঙ্গের কাজ। ঈমান কার কাজ? বলেন না, বলেন না, কার কাজ? ইসলাম কার কাজ? অঙ্গ প্রত্যঙ্গের কাজ হলো ইসলাম। ও আল্লাহর বান্দাগণ, ঈমান আর ইসলাম এক নয়। ঈমান অর্জন করে অন্তরে, ইসলাম অর্জন করে বলে অঙ্গ প্রত্যঙ্গে। ঈমান দেখা যায় অন্তরে, ইসলাম দেখা যায় শরীরে। ঈমান ও ইসলাম একত্র হলে তখন সেই লোকটাই হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ঈমান ও ইসলাম 2 জিনিস, ঈমান ইসলাম এক জিনিস নয়। এটা কিভাবে বুঝলাম? এই আয়াত দ্বারাও আমরা বুঝলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। এই আয়াত দ্বারাও বুঝা যায় ইসলাম এক নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত দ্বারাও বুঝা যায় ঈমান ইসলাম এক নয়। হাদিসের কিতাবের মধ্যে আসছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে মদিনার মসজিদে বসে আছেন। ইত্তবসরেন হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, একটা লোক মসজিদে প্রবেশ করলেন। সেই লোকটার চুলগুলো কুচকুচে কালো, চুলের পোশাকটা ধবধবে সাদা। লোকটাকে আমরা কেউ চিনি না, মনে হলো বহুত দূর থেকে আসছে। লোকটাকে আমরা চিনি না, মনে হলো বহুত দূর থেকে আসছে। কিন্তু আশার কাটিং, শরীরের ভাঁজভুজ এবং পোশাক আশাকের স্টাইল মনে হলো অনেক নিকট থেকে কোথাও থেকে আসছে। নবীজির কাছে এসে বসলেন, নবীজির হাঁটুর সাথে দুটো হাঁটু লাগিয়ে বসলেন, নবীজির রানের উপর হাত রাখলেন। এরপরে একাগ্রচিত্তে নবীজির দিকে তাকালেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান,
ইয়া রাসূলুল্লাহ আমাকে ঈমান সম্পর্কে বলেন। আমাদের নবীজি বলেন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমাদের নবীজি ঈমান সম্পর্কে আইডিয়া দিলেন। ক্বালা সাদাকতা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন সেই লোকটা জিজ্ঞেস করলো, নবীজি উত্তর দিলেন, তিনি সত্যায়ন করলেন। আশ্চর্যজনিত হলাম যে জিজ্ঞেস করে সে কি করে সত্যায়ন করে। দ্বিতীয় নম্বরে জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলাম সম্পর্কে আমাকে বলেন। আমাদের নবীজি বলেন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা। ও মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম প্রশ্ন করলেন ঈমান কি জিনিস, দ্বিতীয় প্রশ্ন করলেন ইসলাম কি জিনিস। যদি দুইটা এক হতো দুইবার প্রশ্ন করতেন না। কথা বলেন ঠিক কি না? ঈমান কি জিনিস আমাদের নবীজি বলেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। অন্তরে তুমি বিশ্বাস করবে আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করবে সমস্ত ফেরেশতা, অন্তরে বিশ্বাস করবে আসমানি কিতাব সম্পর্কে। তার মানে ঈমান হলো অন্তরের কাজ। দুই নম্বরে নবীজিকে জিজ্ঞেস করেন মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস। আমাদের নবীজি বলেন তুকিমাস সালাহ, নামাজ আদায় করবে। বলেন তো নামাজ কি অন্তরের কাজ না শরীরের কাজ? আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ, অন্তরের কাজ না শরীরের কাজ? ওয়া তাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবং তিন নম্বরে বললেন হজ করবে। হজ অন্তরের কাজ না শরীরের কাজ? তাহলে ইসলাম কি জিনিস? যেগুলো উত্তর দিলেন সবগুলো শরীরের। বুঝা গেল ঈমান অন্তরের, ইসলাম শরীরের। ঈমান অন্তরের, ইসলাম। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়তে যাই, প্রথমবার যেদিন গেলাম তো খুব বেশি পরিমাণে বুঝতাম না, সাথে সঙ্গী ছিল না। ইন্ডিয়াতে উঠে একটা চালু ডাব্বা বলে, চালু ডাব্বা, রিজার্ভেশন না, সবাই বসতে পারে এরকম, একেবারে গাদাগাদি করে বসে মানুষ। আমি জলদি উঠলাম, যেহেতু হাওড়া স্টেশন থেকে উঠছি, মানুষজন কম ছিল, উঠে একটা সিট দখল করছি। জানালার সাথে দরজার গ্রিলের সাথে ব্যাগটারে লাগাই তালা মারছি, সাইডে একটা জায়গা লইছি। দেখলাম যে আমার সাথে একটা লোক বাংলাদেশি, এর কাছে পাসপোর্ট ভিসা নাই। সে উঠছে, লুঙ্গিটা কালো, কোটটাটাও কালো, টুপিটাও কালো। ওই নারায়ণ করে না করার দিকে তার কুমিল্লা। সে যাবে আজমিরে। এখন সেই লোকটা আমার, যেহেতু আমি বাংলাদেশি সেও বাংলাদেশি, 25 ঘন্টা সময় লাগবে আমার কলকাতা থেকে দিল্লি যেতে। 25 ঘন্টা একসাথে রইলাম। দিনের বেলা রোজা রাখতেছি, রোজার মাস। আমি বিকালে আক্ষেপ করে বলতেছি, আরে মানুষের চাপের কারণে নামাজগুলো পড়তে পারতেছি না, যদিও রোজা রাখতেছি। সে আমারে কয় আপনি নামাজ পড়তে পারেন না কেন? আমি তো নামাজ পড়তেছি। সে আমার সাথে থাকে, আমার লগে আছে, গল্প করতেছি, চলতেছি, কথা বলতেছি। সে নামাজ কোথায় পড়ে? আমি নামাজের জায়গা পাই না খুঁজা। পরে মাগরিবের সময় হয়েছে, আমার প্রচন্ড ভাবে লাগছে যে এই লোকটা নামাজ কই পড়ে। দেখলাম যে ইফতারি খাওয়ার পরে সে এভাবে বসলো, এভাবে কতক্ষণ পর্যন্ত চুপ করে রইল, এরপর আঙ্গুল এটা এমনি তুললো, ডাইনিয়ার বামে কল্লাটার একটু নিল, নামাজ হয়ে গেল। আমি বললাম যে রুকু সিজদা করলেন না যে? নামাজ অন্তরের কাজ। নামাজ, ও ভাই নামাজ, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম কি বুঝলাম? নামাজ কি অন্তরের কাজ না শরীরের কাজ? আর হে বেটা কয়, কেউ যদি কয় নামাজের অন্তরের কাজ, মনে মনে নামাজ পড়লেই হয়, তাহলে আর গলার মধ্যে রশি দিয়ে বাইন্দা কইবেন যে মনে মনে খাইলে হয় কি? নামাজ যদি মনে মনে পড়লে হয়, তাহলে খাওয়া মনে মনে খাইলে হওয়ার কথা না। হেরে খাওয়া দিবেন না, বাথরুমে যেতে দিবেন না, মনে মনে হয় কেন করে? নামাজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গকে একত্রে জমিনে রেখে খোদার সামনে নতি স্বীকার করাকে নামাজ বলা হয়। নির্দিষ্ট সময়ে, জোহরের সময়ে জোহর, আসরের সময়ে আসর, মাগরিবের সময়ে মাগরিব, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে। কিবলার দিক হতে হবে, উত্তর দক্ষিণ হলে হবে না, ওযু সহিত হতে হবে, ওযু ছাড়া হলে হবে না। এজন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গ জমিনে রেখে, কপাল, হাঁটু, হাত, পা ইত্যাদি জমিনে রেখে খোদার সামনে বান্দা
গাফলতি স্বীকার করার নাম হলো নামাজ। এখন দিলের মধ্যে কি নির্দিষ্ট অঙ্গ আছে? তাহলে নামাজ দিলে দিলে হয় না, বুঝিয়েন। আল্লাহু আকবার। আমার বলার উদ্দেশ্য হলো ঈমান অন্তরের কাজ আর ইসলাম অঙ্গ প্রত্যঙ্গের কাজ। বলেন ঈমান, ঈমান অন্তরের কাজ, ঈমান আর ইসলাম। আচ্ছা, অঙ্গ প্রত্যঙ্গে কি করে? আমল করে। বলেন, তাহলে ইসলামের অপর নাম আমল, ইসলামের অপর নাম আমলের অপর নাম ইসলাম। আমল কাকে বলে? ইসলামকে। ইসলাম কাকে বলে? আমলকে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা তোমরা ঈমান অর্জন করো, ইত্তাকুল্লাহ তাকওয়া অর্জন করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং নেক আমল না করে মৃত্যুবরণ করিও না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমরা আমাদের জীবন চলার পথে একটা গাড়ি দিয়ে উদাহরণ দিতে পারি। আমাদের ঠিকানা কোথায় বলেন তো? আমাদের গন্তব্য কোথায়? আর বলে না, আমাদের গন্তব্য হলো জান্নাত। এই জীবনের সমস্ত মানুষের জীবনটা একটা করে গাড়ি, আমাদের জীবনটা একটা করে। ও মুসলমান, দাউদকান্দি থেকে একটা গাড়ি ঢাকায় যাবে, দাউদকান্দি থেকে একটা গাড়ি চট্টগ্রাম যাবে। এই গাড়িটা রাস্তায় উঠার জন্য, চলার যোগ্যতার জন্য প্রথমে তার একটা জিনিস ঠিক হতে হয়। সেই জিনিসটা ঠিক হলে, মজবুত হলে, তারপরে আরো দুইটা জিনিস তার সাথে থাকতে হয়। এই তিনটা জিনিস একসাথে একটা গাড়ির মধ্যে থাকলে ওই গাড়িটা গন্তব্যে যাওয়ার সম্ভাবনা হয়, গাড়িটা গন্তব্যে যেতে পারে। ও আল্লাহর বান্দাগণ, একটা গাড়ি দাউদকান্দি থেকে ঢাকায় যাবে, রওনা হওয়ার জন্য, রাস্তায় উঠার জন্য, যোগ্যতা অর্জনের জন্য প্রথমে গাড়িটার ইঞ্জিন ঠিক থাকতে হয়। কি থাকতে হয়? যে গাড়ির ইঞ্জিন নাই ওই গাড়ির রেকার দিয়ে দাউদকান্দি ব্রিজের নিচে ফেলে দিবে, কথা কয় না? যে গাড়ির ইঞ্জিন নাই সেই গাড়ি রাস্তা উঠার যোগ্যতা রাখে না, চলার যোগ্যতা রাখে না। ও মুসলমান, গাড়ির ইঞ্জিন চলার যোগ্যতা অর্জন করতে পারে। এই মানুষের জীবনের গন্তব্য কোথায়? আরো জোরে বলেন, কোথায়? জান্নাতে। এই জীবনটাই আমার শেষ নয়, এই জীবনটাই আমার শেষ নয়, জীবনটাই আমার শেষ নয়। মরণের পরে কবরে লম্বা সময় আমার অতিক্রম করতে হবে, হাসরে লম্বা সময় অতিক্রম করতে হবে, ফুলসিরাতে লম্বা সময় অতিক্রম করতে হবে। সূক্ষ্ম চিকন সে রাস্তা, সেই ব্রিজ, ফুলসিরাতের ব্রিজটা আমার পার দিতে হবে। এরপরে আমার জান্নাতে যেতে হবে। দুনিয়া আমার গন্তব্যের শেষ সময় নয়, শেষ মুহূর্ত নয়, শেষ জায়গা নয়। এখান থেকে আমার গন্তব্য শুরু হবে, এখান থেকে আমার সফর শুরু হবে। কবরে আমার সফরের সূচনা হবে, হাসরে হবে, এরপরে আমি জানে হবে, ফুলসিরাতে হবে। তারপরে যতক্ষণ জান্নাতে পৌঁছতে পারবো না ততক্ষণ যে কোনো মুহূর্তে আমার অ্যাক্সিডেন্টের ভয় আছে। ও মুসলমান, একটা গাড়ি রাস্তায় চলার যোগ্যতার জন্য ইঞ্জিন ঠিক থাকতে হয়। 2 নাম্বার, এই গাড়িটা ইঞ্জিন ঠিক আছে, গাড়িটা রাস্তায় উঠেছে, এবার 4টা চাকা ঠিক থাকতে হয়। 4টা চাকা যদি ব্রেক ফেল হয়, কি বলে, 4টা চাকা যদি পাংচার হয়, 4টা চাকা যদি মাটির সাথে মিশে থাকে, চাকাগুলো যদি ঠিক না থাকে, যদি চাকাগুলো এভাবে বলকায় অথবা চাকার সমস্যা হয়, তাহলে গাড়িটা চলার যোগ্যতা আছে কিন্তু চলার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিন থাকার কারণে চলার যোগ্যতা আছে, চাকা ঠিক না থাকার কারণে ক্ষমতা নাই। 3 নম্বরে চাকাও যদি ঠিক থাকে, এরপরে 100 কিলোমিটার বেগে রওনা হয়েছেন। ও মুসলমান, হঠাৎ স্পিড ব্রেকার থাকতে পারে, হঠাৎ টার্নিং থাকতে পারে, হঠাৎ সামনে গাড়ি স্লো হতে পারে, সামনের গাড়ি ব্রেক দিতে পারে, আপনাকে ব্রেক দিতে হবে। টার্নিং এ আপনাকে ব্রেক দিয়ে বামে নিতে হবে, ডানে নিতে হবে। স্পিড ব্রেকারে আপনাকে অবশ্যই ব্রেক মারতে হবে। সুতরাং 3 নম্বরে একটা গাড়ি চলার জন্য ব্রেকটা মজবুত থাকতে হবে। ব্রেক যদি মজবুত না হয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। ও আল্লাহর বান্দাগণ, ইঞ্জিন, আপনার চাকাও ঠিক, গাড়িটাও চলতেছে, ব্রেক যদি ঠিক না হয় কি অবস্থা হবে? এই গাড়িটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা। ও আল্লাহর বান্দাগণ, ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, বেহুশ, ঢাকা মেডিকেল কলেজ, হাতের মধ্যে প্লাস্টার, পায়ের মধ্যে ব্যান্ডেজ। যখন নাকি তার হুঁশ আসলো, জিজ্ঞেস করে, কিরে বেটা, অ্যাক্সিডেন্ট করলি কেমনে?
আমিটা গাড়িটা খুব জোরে চালাইতেছিলাম, হঠাৎ করে দেখি সামনে থেকে একটা বাস আসে, আমি বাসটাকে সাইড দিয়ে দিলাম। কতক্ষণ পরে দেখি একটা প্রাইভেট কার আসে, আমি প্রাইভেট কারটারেও সাইড দিয়ে দিলাম। কতক্ষণ পরে দেখি একটা ট্রাক আসে, আমি ট্রাকটারেও সাইড দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখি একটা ব্রিজ আসতেছে, আমি এবার ব্রিজটা সাইড দিয়ে দিয়েছি। এরপরে আর কিছু মনে নাই। কারে সাইড দিছে? ও মুসলমান, যদি ব্রেক ঠিক না থাকে তাহলে ব্রিজেও সাইড দিয়ে দিবেন, খবর থাকতো না। ইঞ্জিনও, চাকা, যাত্রীও, অন্যান্য ড্রাইভার সবাই লইয়া খাদে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা গাড়ি চলতে হলে প্রথম তার ইঞ্জিন ঠিক থাকতে হবে, 2 নম্বরে তার চাকাগুলো ঠিক হতে হবে, 3 নম্বরে তার ব্রেকটা মজবুত হতে হবে। এই 3টা জিনিস যদি আপনার সাথে থাকে, আশা করা যায় গাড়িটা গন্তব্যে গিয়ে পৌঁছতে পারবে। ও আল্লাহর বান্দাগণ, আমাদের জীবন হলো একটা গাড়ি। আমাদের জীবনটা কি বলেন না? আমাদের জীবনটা কি? এই জীবন নামক গাড়িটা কবরের রাস্তা অতিক্রম করে, হাসরের রাস্তা অতিক্রম করে, সূক্ষ্ম চিকন চুলের চেয়েও চিকন সেই ফুলসিরাতের রাস্তা, ব্রিজটা পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতের গন্তব্যে পৌঁছতে হবে। ও মুসলমান, এত লম্বা পথ অতিক্রম করে আমার এই গাড়িটা যেতে হবে গন্তব্যে। এখানেও আমাকে প্রথমে গাড়িটা চলার যোগ্যতা রাখতে হবে। সেই যোগ্যতার জন্য প্রথম ইঞ্জিন ঠিক হতে হবে। আমাদের ইঞ্জিন হলো আমাদের ঈমান। ইঞ্জিন কি? আরো জোরে বলেন, ইঞ্জিন কি? কিয়ামতের ময়দানে মানুষকে 2 বার পরীক্ষা করা হবে। কয়বার? একবার কার কাছে ইঞ্জিন আছে, কার কাছে ইঞ্জিন নাই, কার কাছে ঈমান আছে, কার কাছে ঈমান নাই। আল্লাহ 2 ভাগ করে দিবেন। ওয়ামতাজুল ইয়াউমা আজরু আইয়ুহাল মুজরিমুন, ও ঈমানদার বেঈমান আলাদা হয়ে যাও। সমস্ত বেঈমানরা বিনা হিসেবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমি আগেই বলেছি, যে গাড়ির ইঞ্জিন থাকবে না সেই গাড়িটা রেকার দিয়ে টাইনা দাউদকান্দি ব্রিজের নিচে ফালানো হবে। যেই মানুষের ভিতরে ঈমান থাকবে না সেই মানুষগুলোকে ফেরেশতাদের রেকার দিয়া টেনে হেসড়ে জাহান্নামের গর্তে নিক্ষেপ করা হবে। সুতরাং যার ঈমান নাই সে ফুলসিরাতের পথ পাড়ি দেওয়ার যোগ্যতাই রাখে না, তাকে গর্তে ফেলে দেওয়া হবে। এরপরে আসেন যার ঈমান আছে, এদেরকে দ্বিতীয়বার পরীক্ষা করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন কিয়ামতের দিন ঈমানদারদের আমল মাপার জন্য আমি একটা দাড়ি পাল্লা কায়েম করব। এটাকে আমরা মিজান বলে থাকি। কি বলে থাকি? মিজান। তাহলে আমাদের বলেন তো, ফুলসিরাত পাড়ি দেওয়ার যোগ্যতার জন্য প্রধান কি দরকার? এটা হলো গাড়ির ইঞ্জিন, আমাদের ইঞ্জিন। ঈমান হলো আমাদের। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ, ইঞ্জিন অর্জন করে ঈমানদার হও। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 2 নম্বরে গাড়িটা রাস্তায় চলার জন্য কি দরকার? চাকা। বলেন, চাকাগুলো ভালো হওয়া দরকার। পাতলা চাকা যে কোনো একটা ইটের চাকার মধ্যে পড়ে ঠুস করে ফুটে যেতে পারে। কথা। তাহলে চাকাগুলো কি হতে হবে? মজবুত হতে হবে, শক্ত হতে হবে, নতুন হতে হবে। চাকাগুলো হাই কোয়ালিটির হতে হবে। ও আল্লাহর বান্দা, আমাদের চলার জন্য দ্বিতীয় নম্বরে আমাদের চাকা মজবুত হতে হবে। আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা তোমাদের আমলগুলোকে ঠিক করে মুসলমান হয়ে যাও। ও মুসলমান, আমাদের জীবন চলার জন্য, আমাদের এই গাড়িটা গন্তব্যে যাওয়ার জন্য ঈমান হলো ইঞ্জিন, আর নেক আমলগুলো হলো চাকা। নেক আমলগুলো কি? আরো জোরে বলেন, নেক আমলগুলো কি? এই নেক আমলগুলোর চাকা যদি আমাদের ঠিক হয়ে যায়, নেক আমলগুলোর মধ্যে যদি রিয়া না থাকে, নেক আমলগুলোর মধ্যে যদি শিরিক না থাকে, নেক আমলগুলোর মধ্যে যদি নিফাক না থাকে, নেক আমলগুলোর মধ্যে যদি বিদআত না থাকে, আল্লাহু আকবার, তখনই আমাদের নেক আমলগুলো মজবুত চাকার ভূমিকা পালন করবে। তখনই আমাদের গাড়িটা এই দুনিয়ার পথ অতিক্রম করে কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব শেষ করে জান্নাতে পৌঁছতে পারবে। আমাদের নেক আমলগুলো আমাদের কি?
ও মুসলমান, 3 নাম্বার, গাড়ি চলার জন্য কন্ট্রোলিং পাওয়ার দরকার আছে না নাই? ব্রেকের দরকার আছে কিনা? আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় অন্তরে পোষণ করে যাবতীয় অন্যায় কাজ থেকে তোমার ব্রেকটা ঠিক করে ফেলো। ব্রেকটাকে মজবুত করো, ব্রেক মজবুত করো। আল্লাহর ভয় অন্তরে পোষণ করে অন্যায় থেকে বেঁচে থাকার ব্রেক যদি ঠিক হয়ে যায়, তাকওয়া অর্জন হয়ে যাবে। সুতরাং মুসলমান, ঈমান হলো আমাদের ইঞ্জিন, ইসলাম হলো আমাদের চাকা, তাকওয়া হলো আমাদের ব্রেক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, ঈমানের ইঞ্জিন অর্জন করো, তাকওয়ার ব্রেক অর্জন করো, ইসলামের চাকা অর্জন করো, তাহলেই তোমাদের জন্য আমি পুরস্কার রেখে দিয়েছি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা নেক আমল করবে, ঈমান মজবুত করবে, মহান রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে আমি তাদেরকে উন্নত হায়াত দেব, সম্মানী জীবন দেব, সুন্দর হায়াত দেব, এবং পরকালে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেক আমল করবে, যারা ঈমানকে মজবুত করবে, মহান রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউস তাদের জন্য মেহমানখানা। জান্নাতুল ফিরদাউস তাদের কি হবে? মেহমানখানা হবে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন ব্রেক ঠিক করে আল্লাহর নিষিদ্ধ বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, তখন ছোট গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব এবং তোমাদেরকে সম্মানিত জায়গা জান্নাতে পৌঁছাইয়া দেব। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, এজন্য আজকে আমার আলোচনার সার সংক্ষেপ কথা হলো যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে 3টা জিনিস অর্জন করতে হুকুম করেছেন। 1 নাম্বার ইঞ্জিন ঠিক করো, 2 নাম্বার তোমরা ব্রেক ঠিক করো, 3 নাম্বার তোমরা তোমাদের চাকাগুলো ঠিক করো। ইনশাআল্লাহ এই জীবনটা ইনশাআল্লাহ ফুলসিরাতের উপর দিয়ে পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। ফুলসিরাতটা কত সূক্ষ্ম! আল্লাহু আকবার। একটা মনে করেন একটা ব্রিজ, চিকন রশি, চিকন, এর উপর দিয়া মানুষরা চলতে থাকবে। এই জিনিসটা মনে করেন যাচ্ছে, তো নিচের দিকে কিন্তু আংটা, রশি দিয়ে ঝুলানো আংটা থাকবে, আংটা এরকম উল্টা কাটাওয়ালা বর্ষির মতো চিকন 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 রশি। একজনে কবেন যে চিকন রশি আমার কি বা করতে পারবো? ও ভাই, সুতলি রে ছাগলে ছেঁড়া ফেলায়। আর ওই যে বর্ষি দিয়া নদীতে মাছ ধরে, চিকন রশি, 50 কেজি ওজনের মাছ ওটা টেনে ছিটতে পারে না। তাহলে দুনিয়াতে যদি এত চিকন রশিরে 50 কেজি ওজনের মাছে টেনে ছিটতে না পারে, আল্লাহ যে রশি দিয়ে এটা জানি কেমন শক্ত হইব। এরকম আংটাওয়ালা কিছু থাকবে, বর্ষিওয়ালা। এই মানুষেরা যখন ফুলসিরাতের উপর দিয়ে সাঁ করে যেতে থাকবে, তখন তার মনে করেন কিছু গুনাহ আছে। গুনাহটা দুর্বল, গুনাহটা শক্তিশালী, গুনাহটা হালকা, গুনাহটা আরেকটু হালকা ভারী। ঠিক যার যেমন গুনাহ, তাকে তেমন আংটা এসে এইভাবে টান মারবে, এইভাবে নিচের থেকে এই আংটাটা একদম ভাম করে এসে ওর এখানে ধরবে। যদি সে ভয়ঙ্কর গুনাহগার হয়, জাহান্নামে পড়তে হয়, তাহলে ওই আংটা থেকে সে বাঁচতে পারবে না, এভাবে আটকাইয়া এক টানে নিচে ফেলে দিবে। আর যদি এমন হয় যে সে তার গুনাহ ছোট, মানে তাকে জাহান্নামের নিচে ফেলাইয়া আযাব দেওয়া লাগবে না, উপরের থেকে আযাব শেষ হয়ে যাবে, তো ওই লোকের আংটা এসে এমন ভাবে গালের মধ্যে ধরবে, কাট করে গালটা ছিঁড়ে দিব, দেড়া দূর। এই যে ছিঁড়ছে, এটা দিয়েই তার গুনাহটা আল্লাহ মাফ করে দেবে, শাস্তি হয়ে যাবে। কারো গা ছিঁড়ে যাবে, কারো কান ছিঁড়ে যাবে, কারো গাল ছিঁড়ে যাবে, কারো চোখ উঠে যাবে, কারো পুরো শরীর নিচে পড়ে যাবে। মানে এই ফুলসিরাতটা পাড়ি দেওয়ার জন্য
আজকে থেকে ব্রেকটা মজবুত করতে হবে, তাহলে ওগুলো আপনাকে আঁকড়াবে না, ওগুলো আপনাকে গ্রাস করবে না। আর যদি গুনাহগুলোর সাথে থাকে, অন্যায়ের সাথে থাকে, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব। সেই পথের উপর দিয়ে অতিক্রম করতে যে কোনো মুহূর্তে আমাদেরকে অ্যাক্সিডেন্টের ভয় আছে। ও মুসলমান, সর্বশেষ কথা, আমার গাড়িটা রাস্তায় চলার পথে এই গাড়ির যা যা আছে ব্রেক ফাংশন, মনে করেন ব্রেক ফাইভ আছে, বকেট আছে, সিলিন্ডার আছে, ড্রাম আছে, ব্রেক পেড আছে, মাস্টার সিলিন্ডার আছে, এই সবগুলোর মধ্যে এমন কেউ নাই যে ওখানে বসে থাকে চাকার মধ্যে চুপচাপ বসে থাকে, আর আপনি স্পিডে যাইতেছেন, হঠাৎ করে ব্রেকের ফাইটটা ফেটে দিছে, হঠাৎ করে বকেটটা ছিঁড়ে দিছে, এরকম কেউ আছে? হ্যাঁ, তো চাকার গরমে হেনে টিকবো না, কথা বলেন। কিন্তু আমার জীবন নামক এই গাড়িটা জান্নাতে পৌঁছার পথে আমাকে যাবতীয় অন্যায়ের মধ্যে লিপ্ত করে ব্রেকটা নষ্ট করে দেওয়ার জন্য আমার চাকার গোড়ায় গোড়ায় প্রতিনিয়ত শয়তান নামক সন্ত্রাসী ব্রেক ফেল করে দেওয়ার জন্য ঠুস ঠুস ভাঙ্গি দিবার চেষ্টা করতেছে। তাহলে আমার গাড়ির ব্রেক থেকে জীবনের ব্রেকটা বেশি সূক্ষ্ম, কথা বলেন। অ্যাক্সিডেন্ট থেকে জীবনের অ্যাক্সিডেন্টটা মারাত্মক। এজন্য মুসলমান নিঃশ্বাস শেষ হওয়ার আগ পর্যন্ত কোন মুহূর্তে শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারা হয়ে যাওয়ার ভয় আছে, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়ার ভয় আছে, আমল নষ্ট হওয়ার ভয় আছে। জীবন চলার পথে ঈমান যেন মজবুত থাকে, আমল যেন শুদ্ধ থাকে, তাকওয়া যেন অর্জন করতে পারি, এই মেহনতের সাথে সব সময় জড়ে থাকতে হবে। মুসলমান, পৃথিবীর জীবন অত্যন্ত স্বল্প, অনেক অল্প, অনেক ক্ষুদ্র, অনেক ছোট। এজন্য এই পৃথিবীর জীবনে আরাম আর আয়াশের দিকে না পড়ে আল্লাহর হুকুমকে সামনে রেখে ঈমান মজবুত করার মেহনত করা, তাকওয়া অর্জন করার চেষ্টা করা, ইসলাম তথা আমলকে শুদ্ধ করার সেই মেহনত পূর্ণ করা, এই তিনটা জিনিসকে আমরা আমাদের জীবনের সাথে খাটাইতে পারি। যদি আমরা এটা সেই জীবনের সাথে ফিটিং করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সার্থক হবে। নবীজির হাউস আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারবো, বিনা হিসেবে আমরা ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক করুন। আল্লাহ তাআলা আমাদের পূর্ণ ঈমান, পূর্ণ তাকওয়া, ইখলাস ও পুরো ইসলাম তথা পুরো আমলে সালেহ করার তৌফিক নসিব করুন, বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।